বিশ্বনবী দিবসের উপলক্ষে আমাদের চ্যানেলে কি বার্তা দিতে চান? আমরা বিশ্ব মানবতার প্রতীক, মানবতার দূত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে শুভ আগমন দিবসে, এটা 1500 বৎসর চলছে, 1500 শতাব্দী। এই বিশ্ব মহান ভ্রাতৃত্বের জন্য আমরা প্রত্যেক বৎসরের ন্যায় এই বৎসরও এই রক্তদান শিবির, স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছি। স্বতঃস্ফূর্তভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই আমাদেরকে সহযোগিতা করছে। সাম্প্রদায়িক সম্প্রীতির সঙ্গে আমাদের প্রত্যেক বৎসরের ন্যায় হয় এবং সকলেই আমাদেরকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং সাহায্য করে ইনশাআল্লাহ। প্রশাসনও এসে প্রশাসনিক সহযোগিতা আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রীকে, এবং ধন্যবাদ জানাই প্রশাসনিককে এবং আমাদের মেম্বারগণকে, যারা সকলেই আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন এবং আমাদেরকে মৌখিক আমাদেরকে বলেছেন এবং আর্থিকভাবেও সহযোগিতা করবেন বলেছেন। আমরা জানি যে প্রাণ একটা যদি আমরা ফিরিয়ে দিতে পারি রক্তের বিনিময়ে, হয়তো আমাদের এটাই আমরা নিজেদেরকে ধন্য মনে করি। আমরা কি সাদা কি কালো, কি হিন্দু কি খ্রিস্টান কি জৈন মুসলমান, সকলের জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে একটা প্রাণ বাঁচলে আমরা মনে করি আমাদের নবী দিবসের এই স্বেচ্ছায় রক্তদান শিবির সার্থক হয়েছে। আমরা প্রত্যেক বছরের ন্যায় রামানন্দপুর এই মুজাফফর আহমেদ প্রাথমিক বিদ্যালয়ে আমাদের সেক্রেটারি জহুর আলী গায়েন এবং আমাদের এখানের মেম্বার তাহারুল মোল্লা এবং আমাদের প্রশাসনিক সকলেই ছোটবাবু আছেন এবং সকলে আমাদেরকে সহযোগিতা করে। বিশ্বনবী দিবসের উপলক্ষে যে রক্তদান, একদিনব্যাপী রক্তদান শিবির, কি বার্তা দিতে চান আমাদের চ্যানেলের মাধ্যমে? দেখুন ভাই, আজকে যে বিশ্ব নবী দিবস উপলক্ষে রামানন্দপুরের যে যুব কমিটি ভাইয়েরা সদস্যরা যে আজকে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত করেছে, ওনাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, অভিনন্দন। যে ওনারা আজকে এরকম একটা পরিবেশ তৈরি করার জন্য, রক্তদান মানে হচ্ছে জীবনদান। এক ফোঁটা রক্তের জন্য একটা মানুষের জীবন চলে যেত। সেই জন্যেই বলবো যে আজকে আরও যারা এই খবরটা দেখবেন, সকলেই যেমন এরকম এলাকায় ক্যাম্প করে, যেন রক্তদান শিবির ক্যাম্প করে যেমন মানুষের পাশে থাকতে পারে, এটাই আশ্বাস দেবো, এটাই বলবো। আর এই কমিটির ভাইদিকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্রোগ্রাম করার জন্য। আপনার পরিচয় কি? আমি গোঘাটপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সামিনা বেগম। সমিতির সভাপতি সামিনা বেগমকে বরণ করে দিচ্ছেন তোহা খাতুন। অত্যন্ত কাছের মানুষ প্রিয় দিদি সাবিনা বেগম থেকে শুরু করে উপস্থিত আছেন আমাদের প্রধান 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয়া মাইসুরা দিদি থেকে শুরু করে এই যাদের উদ্যোগে আজকে রক্তদান শিবির, সভাপতি মুজিবুর রহমান খান ভাই এবং সেক্রেটারি যাদের অতুলনীয় পরিশ্রম, জহুর আলী গায়েন সহ আমাদের এবং তিনি সকাল থেকে এখন পর্যন্ত হাত কাটানো পরিশ্রম করে যে সঞ্চালকের ভার দায়িত্ব তুলে নিয়েছেন, সবার প্রিয় আমাদের নাজির হোসেন মল্লিক থেকে শুরু করে আমাদের যে সমস্ত পার্টির কর্মীরা সহ এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা স্বেচ্ছাসেবককে দিয়ে আমাদের স্বামীর এবং আমির হোসেন থেকে শুরু করে নুরব এবং আজিজুল খান সহ, এবং যার তত্ত্বাবধানে আমি দেখে এসেছি যেভাবে মেহনত করছেন আমাদের ছোট ভাই আইনুল হক। তাই সকলকে অনুরোধ করি আজকে বিশ্ব নবী দিবস উপলক্ষে এই রামানন্দপুরবাসীরা যেভাবে উদ্যোগ নিয়েছে যে রক্তদান মহান দান, জীবনদান, একজনের রক্তের দ্বারাই অন্যের জীবন বাঁচে, আর অন্যের জীবন বাঁচাতে গেলে আমাদের উভয়কে 1 পা 2 পা করে আগে আসতে হয়। সেই উদ্যোগ কিন্তু আমাদের এই মুজিবুর রহমান থেকে শুরু করে জহুর আলী খান এবং আইনুল
এই তিনজনের উদ্যোগে এবং সহ কমিটি সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ এবং শুভেচ্ছা জানাই। বিশেষ করে জামালপুর বাসীদেরকে একটাই বার্তা আহ্বান দিতে চাই যে সকল মানুষকে আমি বক্তব্য থেকে আমি মানুষকে অনুরোধ করবো, আপনারা আসুন, এই যুবক বৃন্দদের হাতকে শক্ত করুন আগামী দিন। কেননা আমরা দেখেছি বিশেষ করে গাছ এবং রক্তের প্রয়োজন। গাছ থেকে আমরা অক্সিজেন পাই এবং রক্ত থেকে মানুষের যাদের চাহিদা, বিশেষ করে আমরা দেখেছি অনেক ডায়ালিসিস যখন হয় রক্তের অনেক অভাব থাকে, যাদের ও পজিটিভ থেকে শুরু করে ও নেগেটিভ এবং বি প্লাস, এই যে রক্তর ভাব আমাদের ডাক্তারবাবুরা আছেন ওনারা বলতে পারবেন। কিন্তু আমরা যতটুকু ইতিহাসের পাতায় দেখেছি রক্তের খুবই চাহিদা এবং পরিপূর্ণতার জন্য আজকে যে ভাইরা উদ্যোগ নিয়েছে এদেরকে অসংখ্য ধন্যবাদ। তারই সাথে বলি এই রক্তের আমরা যে উদ্যোগ নিয়েছি আমাদের সারা ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস যিনি ছিলেন, যদি আমরা গুগলে যদি সার্চ করি, লাস্ট অফ দ্য ফার্স্ট হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী, সেই বাণীর দ্বারা যদি আমরা মনে করি আমার রাসূল বলেছেন যে শিক্ষার যেমন জন্য শুধু চিনে যাও এবং মানুষের প্রয়োজনীয়তার জন্য নিজের রক্ত বিন্দু দিয়ে তার পাশে দাঁড়াও। কারণ আমার নবী ছিলেন এতিম অসহায়, তিনি এতিমদের ভার এবং বিশ্ব নবী তাজাহান তিনি বুঝেছিলেন যে অসহায় ব্যক্তিদের পাশে কেবলমাত্র যারা সহযোগিতা ব্যক্তি তাদের পাশে দেবরায়ের মতো যারা দিবরাত্রি গ্রহণযোগ্যতা থাকবে তাদেরকে আমি দিবরাত্রি গ্রহণ করি। তাই ইতিহাসের পাতা আমাদের যেমন কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে সেই স্বাধীনতার পাতাও যদি আমরা দেখি, নেতাজি সুভাষচন্দ্র বসেছিলেন এবং বলেছিলেন যে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দিব। তাই এই রামন্তপুর গ্রামবাসী শুধু নয়, আমি আহ্বান করবো যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ জানছে, আমরা দেখেছি সাংস্কৃতিক অনুষ্ঠান করতে গেলে সবাই একটা যেন মহতি একটা রক্তদান শিবির যদি আমরা ক্যাম্প করি, আগামী দিনের ভবিষ্যৎ উপলক্ষে আমাদের থেকে আরো 10টা জায়গায় এই রক্তদান ক্যাম্প শুরু হবে। তাই অতি সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। হ্যালো, আমি রক্ত নিয়ে বিশ্ব নবী দিবস উপলক্ষে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান ক্যাম্পটি আমাদের চলছে, যেনারা স্বেচ্ছায় রক্তদান করতে ইচ্ছুক আছে যাদের কাছে আমাদের আহ্বান, আপনারা অযথা দেরি না করে আমাদের প্রাইমারি স্কুলে হাজির হয়ে যান। কারণ এই ক্যাম্পটা সারাদিন চলবে না, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ক্যাম্পটি চলবে। তখন আপনারা এসে বলবেন আমাদের রক্ত দিতে হবে, করবে না। তাই বলতেছি মানুষকে জানাচ্ছি যারা স্বেচ্ছায় রক্তদান করতে ইচ্ছুক আছেন আপনারা আমাদের এই স্কুলে হাজির হয়ে যান। বিশ্ব নবী দিবস উপলক্ষে আজ একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান ক্যাম্পটি আমাদের চলছে, যেনারা স্বেচ্ছায় রক্তদান করতে ইচ্ছুক আছে যাদের কাছে আমাদের আহ্বান, আপনারা অযথা দেরি না করে আমাদের প্রাইমারি স্কুলে হাজির হয়ে যান। কারণ এই ক্যাম্পটা সারাদিন চলবে না, একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ক্যাম্পটি চলবে। তখন আপনারা এসে বলবেন আমাদের রক্ত দিতে হবে, করবে না। তাই বলতেছি মানুষকে জানাচ্ছি যারা স্বেচ্ছায় রক্তদান করতে ইচ্ছুক আছেন আপনারা আমাদের এই স্কুলে হাজির হয়ে যান। তার কারণ এখনই আমাদের ডাক্তারবাবুর গাড়ি এসে পৌঁছে দেবেন, ওনাদেরকে সাহায্য করতে হবে। যেনারা রক্ত দিতে ইচ্ছুক